আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং নিয়ে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কি বা এটা থেকে কিভাবে আয় করা যায়। প্রথমেই বলবো ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং বর্তমানে বেশ পরিচিত একটি টার্ম, যা হয়তো আপনি সোশ্যাল মিডিয়া বা কোনো ব্লগে শুনতে থাকবেন। কি এই ডিজিটাল মার্কেটিং এর সুবিধাসমূহ কি, কিভাবে ডিজিটাল মার্কেটিং থেকে আয় করা যায় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে। প্রথমেই জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি। ইন্টারনেট বা যে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগ এর মাধ্যমে ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচার চালানোকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল, সোশ্যাল মিডিয়া, ওয়েব ভিত্তিক বিজ্ঞাপন এর পাশাপাশি SMS ও অডিও মার্কেটিং চ্যানেল ইত্যাদিও অন্তর্ভুক্ত। অর্থাৎ যে মার্কেটিং ক্যাম্পেইনে ডিজিটাল যোগাযোগ অন্তর্ভুক্ত সেটিই হলো ডিজিটাল মার্কেটিং। এবার চলুন জেনে নেই ডিজিটাল মার্কেটিংয়ের সুবিধা। খুব সহজে বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় বলে ডিজিটাল মার্কেটিং অনেক জনপ্রিয় অর্জন করেছে। এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর আরও অনেক সুবিধা বিদ্যমান। চলুন জেনে নেওয়া যাক ডিজিটাল মার্কেটিং এর উল্লেখযোগ্য সুবিধাসমূহ সম্পর্কে। প্রথমে বলবো বিশ্বব্যাপী রিচ। কোনো বিজ্ঞাপন যখন গ্লোবালি টার্গেট করে অনলাইনে পোস্ট করা হয় তখন বিশ্বের সকল প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীগণ উক্ত বিজ্ঞাপন দেখতে পারেন। কোনো ব্যবসায়ীকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে খরচ আশ্রয়। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে বিস্তৃত অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া যায় অনেক কম খরচে। কোনো টিভি বা পেপারে অ্যাড দিলে যে পরিমাণ অর্থ ব্যয় হয় সেই তুলনায় কম অর্থ খরচ করে আপনি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবেন ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে বা তার মাধ্যমে। তবে সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় ডিজিটাল মার্কেটিংয়ের খরচ বাড়ছে। তারপরে বলবো নির্ভরযোগ্য ফলাফল। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় একটি সুবিধা হলো এর থেকে প্রাপ্ত ফলাফল ব্যবহার করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা যায়। নন ডিজিটাল মাধ্যমে এই ফলাফল পরিমাণ করে বুঝে শুনে আগানোর কোনো উপায় নেই, অনেকটা অনুমানের উপর থেকে যায়। তারপর যে সুবিধা সেটা হচ্ছে পার্সোনালাইজেশন। আবার বলে নিচ্ছি, পার্সোনালাইজেশন। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে সেরা বিষয় হতে হবে পার্সোনালাইজেশন এর সুবিধা। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া যায় তুলনামূলক সহজে। অর্থাৎ আপনার প্রোডাক্টের পোটেনশিয়াল কাস্টমারের কাছে সহজে পৌঁছে যেতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনার প্রোডাক্টের পোটেনশিয়াল কাস্টমারের কাছে সহজে পৌঁছে যেতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। সকল গুরুত্বপূর্ণ ডাটা আপনার হাতের নাগালে থাকায় স্বল্প খরচে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্যে। তারপর বলবো কাস্টমারের সাথে যোগাযোগ। অর্থাৎ তারপর যে সুবিধা সেটা হচ্ছে কাস্টমারের সাথে যোগাযোগ। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্স এর লাইক, কমেন্ট, শেয়ার ইত্যাদি বিবেচনা করে অডিয়েন্স আপনার প্রোডাক্ট ব্যক্তিগতভাবে কিভাবে গ্রহণ করছে তা জানতে পারবেন। এভাবে কাস্টমারের সংযুক্ততা আপনার ব্র্যান্ডের ইমেজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিউয়ার্স, এবার চলুন জেনে নেই বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের পদ্ধতি এবং সেগুলি থেকে কিভাবে আয় করা হয়। ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের হয়ে থাকে। এবার আমরা জানব ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান কিছু ধরন যার থেকে আয় করা সম্ভব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO হলো একটি মার্কেটিং টুল যা একবার ঠিকমতো সেট আপ করলে নিজ থেকেই ফলাফল প্রদান করে। মূলত ওয়েবসাইটে কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করাকে SEO বলা হচ্ছে। একটি ব্র্যান্ডের ইন্টারনেট এক্সপোজার নির্ভর করে উক্ত ব্র্যান্ডের SEO প্রেজেন্স এর উপর। ব্র্যান্ডের ওয়েবসাইটে থাকা কন্টেন্ট এর কোয়ালিটি, ইউজার এঙ্গেজমেন্ট, মোবাইল ফ্রেন্ডলিনেস, লিঙ্কিং ইত্যাদি বিষয়ের ওপর SEO নির্ভর করে। এবার চলুন জেনে নেওয়া যাক ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে আয় করবেন। প্রথমে বলে নিচ্ছি কন্টেন্ট মার্কেটিং।
কন্টেন্ট মার্কেটিং, এসইও এই দুটি একই সাথে সংযুক্ত। মূলত টার্গেট অডিয়েন্সকে প্রাসঙ্গিক ও মূল্যবান রিসোর্স প্রদান করে মার্কেটিংকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কন্টেন্ট মার্কেটিং বলা হয়। তবে কন্টেন্ট মার্কেটিং সরাসরি বিজ্ঞাপনের কাজ করে না, বরং কাস্টমারকে বিভিন্ন তথ্য প্রদান করে নিজের প্রোডাক্টের দিকে আকৃষ্ট করার চেষ্টা করা হয়। কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্ট মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য থাকে টার্গেট অডিয়েন্সকে প্রয়োজনীয় রিসোর্স প্রদান করা যা পটেনশিয়াল কাস্টমারের তৈরিতে কাজ আসতে পারে। ব্লগ, ইউটিউব ভিডিও ইত্যাদি হলো কন্টেন্ট মার্কেটিংয়ের অংশ। অনলাইনে আয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সারগণ কন্টেন্ট মার্কেটিংয়ের কাজ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টি বর্তমানে বহু জনপ্রিয়। এক্ষেত্রে সুবিধা হলো কাস্টমারের এঙ্গেজমেন্ট ও ডিসকাশন কাজে লাগিয়ে মার্কেটিং সম্ভব হয়। যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে সরাসরি অডিয়েন্স যুক্ত থাকে বা সংযুক্ত থাকে, তাই এটি বর্তমানে অন্যতম ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যম থেকে অধিক কার্যকর বলে বিবেচিত করা হয়। যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন তাদের আয়ের একটি অসাধারণ উৎস হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরুন, আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাড এক্সপান্স হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে একাধিক মাধ্যমে উক্ত সেবার প্রদান করে মোটা অঙ্কের আয় করতে পারবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মাধ্যমে আয় সম্ভব, যার চেয়ে সহজ ফিন্যান্সিং করে আয়ের কোনো উৎস নেই বললেই চলে। এবার চলুন জেনে নেওয়া যাক সোশ্যাল মিডিয়া থেকে আয়ের প্রধান উৎস। আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি পে পার ক্লিক মার্কেটিং। পেপার ক্লিক মার্কেটিং বা পিপিসি হলো কোনো প্ল্যাটফর্মে বিজ্ঞাপন পোস্ট করা ও প্রতি ক্লিকের বিনিময়ে অর্থ প্রদান করা। এই মার্কেটিংয়ের ক্ষেত্রটি কিছুটা জটিল হলেও ব্র্যান্ডের কাছে বেশ আকর্ষণীয়। ডিজিটাল মার্কেটিং একই ধরন। প্রতি পিপিসি ক্যাম্পেইন থেকে টার্গেট অডিয়েন্স পাওয়ার পাশাপাশি উচ্চ কনভার্সনের রেট ও বিদ্যমান থাকে, যা ব্র্যান্ডের কাছে বেশ লাভজনক। আপনি যদি পিপিসি মার্কেটিং সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তবে বিভিন্ন ফিন্যান্সিং প্ল্যাটফর্মে উক্ত সেবা প্রদান করে আয় করতে পারবেন। এটা 100% গ্যারান্টি দিয়ে বললাম। আচ্ছা ভিউয়ার্স, এবার চলুন জেনে নিয়ে যাক ইমেল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর বেশ পুরনো একটি মাধ্যম হলো ইমেল মার্কেটিং। মূলত ইমেইলের মাধ্যমে প্রমোশনাল মেসেজ পাঠানোকে বলা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম পটেনশিয়াল অডিয়েন্সের ইমেল সংগ্রহ করা হয়। এরপর উক্ত ইমেল সমূহকে কাজে লাগিয়ে প্রমোশন চালানো হয়। মার্কেটিং অটোমেশনের মতো অন্যান্য টুলসও ব্যবহার হয় ইমেল মার্কেটিং এর কাজ সহজ করতে। বর্তমানে যে কোনো ব্যবসায় মার্কেটিং এর ক্ষেত্রে প্রধান ফোকাস হওয়া উচিত ডিজিটাল মার্কেটিং। কাস্টমারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে হাতের কাছে থাকা ডাটা ব্যবহার করে মার্কেটিং এর এই অসাধারণ মেথড আগে ছিল না। তাই সকল ব্যবসায়ের উচিত এই ডিজিটাল মার্কেটিং এর আশীর্বাদকে বরণ করে নেয়া। আর যারা উল্লেখযোগ্য ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন স্কিলে দক্ষতা রাখেন, তাদের উচিত এসব মাধ্যম থেকে আয়ের কাজে নেমে পড়া। তবে এই ছিল ডিজিটাল মার্কেটিংয়ের উল্লেখযোগ্য কিছু মেথড বা সাবজেক্ট। উক্ত বিষয়গুলো বা উক্ত মাধ্যমগুলো থেকে আপনি কোন মাধ্যম বেছে নেবেন বা কোন টপিকটা আপনি বেছে নেবেন আয়ের উৎস হিসাবে, সেটি আপনার উপর নির্ভর করে। তবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি আপনার চেষ্টা করব বা আমি আপনাকে আরও কিছু অ্যাডভাইসিং দেওয়ার চেষ্টা করব, বা এখান থেকে আপনি কী সুবিধা নেবেন বা এই প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে কি করবেন সেটাও আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে বা পার্সোনালি। আশা করি বিষয়টা বুঝাতে পারছি। আমি আবার বলে নিচ্ছি, যদি এরপরেও আপনার কোনো কিছু জানার বা বোঝার থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি পার্সোনালি বা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আপনাকে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।